রে ক্যামেরাম্যান ভাইয়া, যেহেতু ওই দিকে ক্যামেরাটাকে ফোকাস করছো, ওই দিকেই রাখো, আমার দিকে আর ক্যামেরাটাকে ধরিও না। রে নেত্রকোনা জেলার বাপ ভাইয়েরা, এতক্ষণ যাবৎ হাসাহাসি করছেন, এতক্ষণ যাবৎ আপনাদেরকে হাসাইছি, এখন দেখেন তো হাকিকতান দুই ফোঁটা চোখের পানি আপনি আমি ফেলাইতে পারি কিনা। রে পদ্মার অন্তরালের মা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে ঘটনাটা আপনাদের সামনে বলিয়া দেই। দেখেন তো কার পরিচালক আমার আল্লাহ, আর কার পরিচালক হয় শয়তান। রে বন্ধু, আপনার আমার পরিচালক যদি আমার মাওলা হয়ে যায়, তাহলে আপনার আমার আর কোনো চিন্তা থাকবে না। রে বন্ধু, এখন তো যুদ্ধ চলতেছে ফিলিস্তিনের মধ্যে, সেই সময় যুদ্ধ চলতেছিল আফগানিস্তান এবং রাশিয়ার মধ্যে। রাশিয়ার সৈন্য লিডাররা আফগানিস্তানকে হুঁশিয়ার করে দিল, তোমরা যারা আমার এরিয়ার মধ্যে আছো, তোমরা জায়গাটাকে ফাঁকা করে দাও, না হলে তোমাদের উপর গুলি বর্ষণ করা হবে, বোমা হামলা হবে। রে বন্ধু, সবাই যখন জানের মায়া ত্যাগ করিয়া ওই জায়গা থেকে চলে যাইতেছিল, আমার বাবাজি ওই জায়গা থেকে যখন সবাই চলে যায়, সেই জায়গার মধ্যে ছিল আব্দুর রহমান, 30 পারা কোরআনের হাফেজ। রে বাবাজি, আব্দুর রহমান এবং তার মা বাবা সহ তারাও ওই জায়গা থেকে চলে যাইতেছিল। হঠাৎ করে আব্দুর রহমান লক্ষ্য করে দেখে কই থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে। আব্দুর রহমান শুনতে পাই, বাবা তো কান্না করে না, মা কান্না করে। রে বাবাজি, আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, মা তুমি কান্না করো কেন? আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলে, বাবা আমরা তো এই জায়গা থেকে চলে যাচ্ছি, আমরা তো এই জায়গা ছেড়ে দিলাম, কিন্তু তোমার বাবার তো কাজ কাম সবই বন্ধ হয়ে গেল। রে বাবা, আমি তো গর্ভবতী মহিলা, কিছুদিনের মধ্যেই তোমার ভাই অথবা বোন পৃথিবীর জমিনে আসবে, কিন্তু তোমার বাবার তো কাজ কাম সবই বন্ধ হয়ে গেল। আমার কাছে কিছু টাকা ছিল রে বাবা, যে টাকাটা আমি ঘরের বাঁশের একটা জায়গায় জমাইছিলাম। আপনি আমি যেই ঘরের মধ্যে খুঁটি দেই, বাঁশ দেই, বাঁশ ঝাড়ের, রে বাবা যারা পুরানা লোক আছেন তারা বলতে পারবেন, আমরা কিন্তু ঘরের মধ্যে ওই বাঁশের কইটাকে হ্যাসকোবেলেট দিয়ে কাটিয়া ব্যাংক বানাইতাম, ওই জায়গার মধ্যে টাকাটাকে জমা করতাম। আব্দুর রহমানের মাও ওইভাবে ওই জায়গার মধ্যে টাকাটাকে রাখছে। আব্দুর রহমানকে ডাক দিয়ে বলতেছে, বাবা ভুল ক্রমে রে বাবা, তাড়াতাড়ি আসার কারণে রে বাবা আমি ওই জায়গায় টাকাটাকে রেখে দিছি, টাকাটাকে নিয়ে আসার আমার একটু স্মরণ নাই। আব্দুর রহমান বলতেছে, মা আপনি যদি আমাকে অনুমতি দেন গো মা, আপনার তো বড় কোনো সন্তান নাই, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার ওই টাকাটাকে নিয়ে আসব। আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি কেমনে যাইবা? আব্দুর রহমান বলতেছে, মা ও মা, আপনি না আলেমা মানুষ, আপনি না হাফেজা মানুষ গো মা, ও মা আপনি দোয়া করিয়া দেন, আমি আপনার টাকাটাকে নিয়ে আসব। রে বাবাজি, আব্দুর রহমান বলতেছে, মা আমার বুকে আছে কোরআন, আমার পরিচালক তো আল্লাহ, ও মা আপনি না শিখিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও মা
কোরআন শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। আর এই কোরআন যার বুকে থাকে সে কোনো কিছুই ভয় করে না, সে দুনিয়ার নাস্তিক বেঈমানকে ভয় করে না। ও মা, আপনি মা আমার বুকে ঝুলাই দেন আল কোরআন, আমার বুকে আছে কোরআন। ও মা, আমি অন্ধ হইতে পারি, কিন্তু মা আমার যেইটা জন্মস্থান ওই জায়গাটাকে আমি ভালো করে চিনি গো মা। ও মা, শুধু আপনি বলবেন কত নাম্বার খুঁটির মধ্যে টাকাটাকে রাখছেন। এইবার আব্দুর রহমানের মা বলতেছে তুমি কি যাবা? আব্দুর রহমান বলতেছে হ্যাঁ মা আমি যাব। রে বন্ধু, আব্দুর রহমানের বুকের মধ্যে আল কোরআনটাকে ঝুলাই দিছে। দেওয়ার পরে আব্দুর রহমান তার মায়ের কাছ থেকে যখন দোয়া নিল, মা বলল বাবা রে আমি দোয়া করে দিলাম এবং সুন্নত আকারে তোর হাতে এই লাঠিটা দিয়ে দিলাম। আব্দুর রহমান যখন টুকটুক করে চলে যায়, হঠাৎ করে রে বাবা রাশিয়ার সৈন্যরা লক্ষ্য করে দেখলো আফগানি মুসলমানকে দেখা যায় সাদা জুব্বা পরা, মাথায় সাদা পাগড়ি। আহারে কত সুন্দর চেহারার একটা লোক দেখা যায়। এই রাশিয়ার সৈন্য ডাক দিয়ে বলতেছে ক্যাপ্টেন লিডার পেয়ে গেছি শিকার। এইবার ক্যাপ্টেন লিডার ডাক দিয়ে বলতেছে যাও যাও তাড়াতাড়ি করে তাকে ধরে নিয়ে আসো। আমার ভাইরা আব্দুর রহমানকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, আব্দুর রহমানকে বলতেছে কি জন্য তুমি এই জায়গার মধ্যে এসেছো? আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে ও কাকা, আমি সত্যি করে বলি গো কাকা, আমি আমার মায়ের খিদমতের লাইগা আমার মায়ের টাকা নেওয়ার জন্য আমি এই জায়গায় এসেছি। ওই আফগানি মুসলমানের ছেলে যখন এইভাবে বলতেছে, ক্যাপ্টেন লিডার জানে না যে এটা অন্ধ মানুষ। ক্যাপ্টেন লিডার বলতেছে তুমি মিথ্যা কেন বলো? বলতেছে আমি মিথ্যা বলি না, কারণ আমি বিশ্বাস করি আমার আল্লাহকে, আমি বিশ্বাস করি আল কোরআনকে। রে বাবাজি, আজকে আপনি আমি মুসলমান হইয়া এর যুবক ভাইয়া মা বাবাকে ভুইলা গেলাম, কিন্তু সে অন্ধ মানুষ হইয়া মা বাবার খিদমতের মধ্যে চইলা গেল। এরে বন্ধু, তুমি কেমনে পারলা তোমার মাকে ভুইলা যাইতে? কেমনে পারলা তোমার বাবাকে ভুইলা যাইতে? এরে ভাইয়া, বদরগঞ্জ রংপুর থেকে আপনাদের সামনে মাহফিল করতে এসেছি। যখন বাড়িতে ফিরে যাওয়ার পরে দেখি কারো ঘরের দরজা খোলা নাই, কিন্তু জনম দুঃখিনী মা, ওই জনম দুঃখিনী মায়ের দরজাটা খোলা থাকে। একবার যখন ডাক দেই ও মা, মা বইলা যখন ডাক দেই, মা সঙ্গে সঙ্গে দরজা খুলিয়া দেয়। মাকে বললাম মা গো, তুমি কেন এখনো জাগনা? মা বলে বাবা রে, তুই যখন মাহফিল করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে যাস, আমি মা ঘুমাইতে পারি না, আমি মায়ের চোখে ঘুম নাই। আমি জানি না কার এই ময়দানে আজকে মা নাই বাবা নেই, কে মা বাবা হারা সন্তান। এরে ভাইয়া, যারা এদিক সেদিক ছুটাছুটি করতেছ, জান্নাতের বাগানে এসে বসে যাও, দেখো হাকিকতান চোখের পানি ফেলাইতে পারো কিনা। এরে ভাইয়া, মা এমন একটা জিনিস, যার মা নাই সে বুঝে মায়ের যাতনা, যার বাবা নাই সে বুঝে বাবার যাতনা। এরে ভাইয়া, মা বলতেছে বাবা আমি ঘুমাইতে পারি না, রে বাবা আমি ঘুমাইতে পারি না। রে ভাইয়া, মা এমন একটা জিনিস,
মা সব কিছু সহ্য করতে পারে কিন্তু সন্তানকে ভুলে না। আজকে তুমি আমি কেন মা বাবাকে কষ্ট দেই? মা বাবাকে কষ্ট দিব না রে ভাইয়া। কিছুক্ষণ পর দাদা হুজুর জান আসবে, আপনাদেরকে নিয়ে মুনাজাত করবে রে ভাইয়া। সংক্ষিপ্ত আকারে কথাটাকে বলতেছি, লম্বা আলোচনা আমি লম্বা করব না। ও ভাইয়া, এই হলো মা। আহারে মা, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা। যুবক মাকে তুমি ভুলা যাইও না। অন্ধ মানুষ, তাকে যখন বিভিন্নভাবে পরীক্ষা করতেছে, ক্যাপ্টেন লিডার ডাক দিয়ে বলতেছে আমি তোমার পরীক্ষা নেব। তোমার কোরআন নাকি শর্ত? শুধু মানুষের কাছে শুনি। তোমার কোরআন যদি শর্ত হয়, এই যে দেখতেছো আমাদের সাজুয়া ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের মধ্যে যদি তুমি আগুন ধরাইতে পারো, যদি তুমি ম্যাচ ছাড়া বাতি ছাড়া যদি আগুন ধরাইতে পারো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, আর না হয় আমি তোমাকে বোমা হামলা করে মেরে ফেলব। মেরে বাবাজি আব্দুর রহমান বলতেছে, ও কাকা, আমাকে শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আমার ভাইয়া ময়দানের মধ্যে তাকাইয়া দেখেন অনেকের চোখে এখন কান্নার পানি, কিন্তু আমি বেশিক্ষণ আলোচনা করতে পারবো না রে ভাইয়া। দাদা হুজুর স্টেজের মধ্যে চলে এসেছেন, অন্য কোনোদিন আলোচনা হবে রে ভাইয়া। আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করে দিলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।